হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, এখানে বলা হয়েছে স্কুল কলেজের জুলাই মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাওশির। তো কি বলা হয়েছে এটা আজকে জানানোর চেষ্টা করব। তো দেখেন, এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওশি অধিদপ্তরাধীন স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী 21 জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিল সাবমিট করতে হবে। সম্প্রতি মাওশি মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এখানে আরও বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ 2025 সালের 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে বিল সাবমিট করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। এতে বলা হয়, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়। শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের দাখিলকৃত তথ্য চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে। অসাবধানবশত ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক কর্মচারীর অতিরিক্ত অর্থপ্রাপ্ত হলে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকার কোষাগারে জমা প্রদান করে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংরক্ষণ করবে। এরপরে বলা হয়েছে, শুধুমাত্র আইবোস তথ্য যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এমতো অবস্থায় আগামী 21 জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো আশা করি আপনারা এই তারিখের ভিতরেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।